স্ত্রী স্বামীকে কুপিয়ে কুপিয়ে মাংস ছোট ছোট করে ফ্রিজে রেখেছেন টোপলা করে। প্রত্যেকটা সংসারে একটু একটু ঝগড়াঝাটি হয়, এটাই স্বাভাবিক। কিন্তু কে জানতো জিয়াউর রহমানের এটাই হবে শেষ দিন। স্ত্রী আসমা রাগের মাথায় দরজার পাশে একটা রড ছিল, সেই রড দিয়ে তার স্বামী জিয়াউর রহমানকে মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তখন তিনি আরো হয়ে যায় উত্তেজিত এবং হায়না পিশাচ নরখাদক। লাশটা লুকানোর জন্য আসমা খাতুন টুকরা টুকরো করে লাশটা কাটে, তারপর ছোট ছোট পলি করে ফ্রিজে রাখে এবং বাকি কিছু অংশ বাহিরে ফেলে দেয়। এই ঘটনাটি হয় গত মঙ্গলবার এবং শুক্রবারে ধরা পড়েন আসমা খাতুন। ঘটনাস্থান শরীয়তপুর। আর শরীয়তপুর তাদের দীর্ঘ ৮ বছরের সংসার। আসমা খাতুনের আগে একটা সংসার ছিল, সেই সংসার থেকেই পরকীয়া করেন প্রবাসী মালয়েশিয়ার জিয়াউর রহমানের সাথে এবং তারা মোবাইল ফোনও বিয়ে করে নেন। তাদের বিয়ের সম্পর্ক ৮ বছর হয়ে যায়। গত কুরবানি ঈদে জিয়াউর রহমান দেশে একবারে ফিরে এসেছে। তাদের সংসার জীবনে কত রাত কত দিন একসাথে কেটেছে, সেই মায়া আসমা খাতুন ভুলে গেছে। নরখাদক পিশাচ এবং হায়নার মতো মেরে ফেলল তার স্বামীকে। শুধু মেরেই শান্ত হয়নি, তিনি টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছে এবং জায়গায় জায়গায় ফেলে দিয়ে এসেছে, শুধু নিজেকে আত্মরক্ষার জন্য, গোপন রাখার জন্য। কিন্তু সেই ভাগ্য আর আসমা আক্তারের হলো না। মঙ্গলবারে রাতে তিনি তার স্বামীকে মেরে কুপিয়ে কুপিয়ে বস্তা করেছে। আর ৩ দিন পর সেই মরাদেহের কিছু অংশ বাহিরে ফেলে দিতে গিয়েছিলেন। গন্ধ বের হওয়ার কারণে সেখানে পর্যটকগুলো ধরে ফেলেছে। ধরে ফেলে সঙ্গে সঙ্গে 999-এ ফোন দিয়ে পুলিশকে জানায় এই ঘটনাটি। পুলিশ সঙ্গে সঙ্গে এসে আসমাকে গ্রেপ্তার করে। পরে আসমা জবানবন্দি দেয় যে তিনি ছিলেন তার স্বামী জিয়াউর রহমান। তাদের সংসারে একটু কথা কাটাকাটি হওয়ার কারণে রাগের মাথায় তার স্বামীকে মেরে ফেলেছে। তিনি গোপন রাখার জন্য তাকে কুপিয়ে কুপিয়ে বস্তা করেছে এবং কিছু অংশে ফ্রিজে রেখেছে। সামান্য একটি রাগ এবং জেদ মানুষকে অনেক ভয়াবহ বানাতে পারে। আসমা আক্তারকে দেখতে সাদাসিধা এবং ভদ্র হলেও কিন্তু তার ভিতর যে এমন শয়তান লুকিয়েছিল তা কে জানতো। দেখে সাদামাটা মনে হলেও কিন্তু তিনি নরখাদক এবং পিশাচ হায়না হয়ে উঠেছিলেন। কি এমন কারণ ছিল? সংসার জীবনে প্রত্যেকটা পরিবারে একটু একটু ঝামেলা ঝগড়াঝাটি লেগেই থাকে। তার জন্য কি নিতে হবে একটা জীবন আর দিতে হবে একটা জীবন? স্বামী স্ত্রীর ৮ বছরের সংসার, তারপরও যদি এরকম ঘটনা ঘটে তাহলে মানুষ আর কাকে বিশ্বাস করবে? বিশ্বাস বলতে আর কিছু থাকবে না মানুষের। আর